প্রকাশ্যে তৃণমূল নেতার কান ধরে উঠবসে ভিডিও, তমলুকের ঘটনার শোরগোল। আপনাদের আরও একবার জানাবো, প্রকাশ্যে তৃণমূল নেতার কান ধরে উঠবসে ভিডিও, তমলুকের এই ঘটনায় রীতিমতো শোরগোল। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে দলের নেতারা টাকা নিয়ে মুখ খুলছে না, গোপনে যোগাযোগ রেখেছেন শুভেন্দু অধিকারীর সাথে। জনগণের কাছে ক্ষমা চেয়ে প্রকাশ্যে কান ধরে উঠবস করলেন তৃণমূল কাউন্সিলর। কান ধরে ক্ষমা চাওয়ার পর ফের প্রকাশ্যে তৃণমূল নেতার কান ধরে উঠবসে ভিডিও, তমলুকের ঘটনায় শোরগোল। পুরো দুর্নীতি নিয়ে মুখ খুলে বিপাকে পড়েছিলেন তমলুক পৌরসভা 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পার্থসারথী মাইতি। শেষমেশ কান ধরে ক্ষমা চেয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করেন ওই তৃণমূল নেতা। এবার শুধু কান ধরে ক্ষমা চাওয়া নয়, রীতিমতো কান ধরে উঠবস করতে দেখা গেল ওই তৃণমূল নেতাকে। তমলুক পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পার্থসারথী মাইতি রাজ্যের যুব সহসভাপতিও বটে। শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে সরব হয়েছেন তিনি। সম্প্রতি নন্দীগ্রামে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে শুভেন্দু বলেন, আমার কোনো আত্মীয়কে এই লিস্টে পাবেন না। যা নিয়ে পার্থসারথী মাইতি বলেন, যে শুভেন্দু অধিকারী সবচেয়ে বেশি চুরি করেছে সেই শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে বড় বড় কথা বলছেন। প্রসঙ্গত, এই লিস্ট 2016 সালের প্যানেলের, যে সময় শুভেন্দু অধিকারী তৃণমূলে ছিলেন। তিনি আসল দুর্নীতির মাস্টার মাইন্ড, কিন্তু পূর্ব মেদিনীপুরের তৃণমূল নেতারা নিজেদের পদ বাঁচানোর জন্য তার নাম মুখে আনছেন না। যখন এ নিয়ে পূর্ব মেদিনীপুরের কোনো তৃণমূল নেতৃত্ব মুখ খুলছেন না, সেই জন্য সমস্ত তৃণমূল নেতৃত্বের হয়ে জনসাধারণের কাছে কান ধরে ক্ষমা স্বীকার করছে। কোন তৃণমূল নেতৃত্ব মুখ খুললেই হয়তো তার পথ চলে যাবে, সেই ভয়ে তৃণমূল নেতৃত্ব মুখ খুলতে নারাজ। ক্ষমা স্বীকারের ভিডিও ইতিমধ্যে ভাইরাল সমাজ মাধ্যমে, যা নিয়ে কটাক্ষ করেছে বিজেপির দাবি পার্থসারথী মাইতির মস্তিষ্কের চিকিৎসার প্রয়োজন। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। তমলুক থেকে সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7। শুনুন, এটা পূর্ব মেদিনীপুরবাসী হিসেবে আমাদের লজ্জা যেমন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হেরে যাওয়া, একইভাবে আর একটা লজ্জা যে শুভেন্দু অধিকারী সবথেকে বেশি চুরি করেছে। সে কালকে পর্যন্ত বড় বড় কথা বলে যাচ্ছে আমার একজনকে চাকরি হতে দেখা। তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব জানে যে কে চুরি করেছে, পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত নেতৃত্ব জানে, কিন্তু তারা দেখা যাচ্ছে নিজেদের স্বার্থে, নিজেদের পদ বাঁচানোর জন্য শুভেন্দু অধিকারীর নাম মুখে আনছে না। এবং শুভেন্দু অধিকারী যে চুরি করেছে তাদের কাছে ডকুমেন্টসও আছে, কিন্তু তারা দেখাবেন না। এবং শুভেন্দুবাবুর সাথে যোগসাজশ এখনও থাকার জন্য বারবার পশ্চিমবাংলার সমস্ত জেলাতে ভালো রেজাল্ট হলেও পূর্ব মেদিনীপুরের রেজাল্ট খারাপ হচ্ছে। তাই আমি যখন দেখলাম যে 1800 জনের মধ্যে কোথাও দেখতে পাচ্ছি না পূর্ব মেদিনীপুর জেলার কোনো নেতৃত্ব মুখ খুলছে, আমি সবার হয়ে আমি নিজে কানে ধরে উঠবস করে ভুল স্বীকার করছি মানুষের জন্য। আমার বক্তব্য হচ্ছে, যে চোর তার নাম আমরা অদৃশ্য কোনো কারণে আনতে পারছি না। কি কারণ তা তো আমার সাথে তো শুভেন্দুবাবুর আর যোগাযোগ নেই, যে আর আমি একটাও চাকরি দেইনি। তা যারা দিয়েছে তারা কেন মুখ খুলছে না, তাই আমার প্রতিবাদ। যেটা স্পষ্ট কথা, যেটা বলার কথা, সেটা গোটা সোশ্যাল মিডিয়া সবাই, আর এই লিস্ট তো বেরিয়েছে, সেটাই জানিয়েছেন শুভেন্দুদা জানিয়ে দিয়েছেন। আর সবথেকে বড় কথা, আপনাদেরকে এটা বুঝতে হবে যে আজকে এই যোগ্য অযোগ্যর তালিকা পরিষ্কার করার কিন্তু সবথেকে বেশি যদি কেউ আন্দোলন করে থাকে সেটা কিন্তু শুভেন্দু অধিকারী করেছে, এটাও বুঝতে হবে। তো যদি শুভেন্দু অধিকারীর কোথাও নাম থাকতো বা তার কোনো পরিচিত রিলেটিভের নাম থাকতো, তাহলে সে নিশ্চয়ই এই আন্দোলনে সবথেকে বড় মুখ হতো না। তো সেক্ষেত্রে উনি ওনার বক্তব্য নিশ্চয়ই জানিয়েছেন। আর পরিষ্কার, এটা সোশ্যাল মিডিয়াতে এখন তো সবটাই পরিষ্কার, যে লিস্ট বেরিয়েছে সেই লিস্টের মধ্যে অবশ্যই ওনার কোনো নাম, মানে ওনার পরিচিত বা ওনার আত্মীয় কোনো নাম নেই, এটা তো একদম ক্লিয়ার কাট। তো এখানে আর কিছু বলার নেই। কাউন্সিলর পার্থসারথী মাইতি 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার যেটা দাবি যে যারা চাকরি হারিয়েছেন তারা টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন এবং সেই টাকাটা সরাসরি তারা শুভেন্দু অধিকারীকে দিয়েছিলেন। তমলুক সাংগঠনিক জেলার কোনো তৃণমূল নেতৃত্বের সাহস হয়নি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মুখ খোলার, যার কারণে শুভেন্দু অধিকারী এখনও বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তার জন্যে তিনি যে কান ধরে উদ্বোস করেছেন, এইটা ব্যাপারে কী বলবেন?